আপনাদের জন্য সারা জীবন 7 বছর থেকে শুরু করে 60 বছর পর্যন্ত ইবাদতের ভিত্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন বুখারীতে, এই হাদিস যদি কেউ পালন করে আর কোনো ইবাদত লাগবে না। যত হাদিস দেখেছি পুরুষদের জন্য নির্দিষ্ট করে দেওয়া নেই যে পুরুষরা এই 5টি কাজ করলে জান্নাতে যাবে, এটা বলা নেই। পুরুষরা এই 3টি কাজ করলে জান্নাতে যাবে, এটা বলা নাই। পুরুষদের জন্য সব করতে হবে, যেমন নামাজ ফরজ, যেখানেই থাকেন নামাজ পড়তেই হবে। এমন জায়গায় আছেন, বিশ্বাস করেন টয়লেটের ভিতরে আছেন, টয়লেট পরিষ্কার করছেন, আশেপাশে কোনো ভালো জায়গা নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময়তেই একামত দিয়ে নামাজ পড়তে হবে। আমরা বলি কি আজকে কাপড় নাপাক আছে, কাল থেকে পরবো। কাপড় নাপাক কেন? কাপড় যদি নাও থাকে উলঙ্গ অবস্থাতেই নামাজ ওই টাইমেই পড়তে হবে, পুরুষদের জন্য কোনো মাপ নাই। কিন্তু মহিলাদের জন্য 4টি আমল আছে, যদি জীবিত থাকা অবস্থায় 4টি আমল ভালোভাবে করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের 8টি দরজা, 8টি দরজায় 8টি ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। 8টি ফেরেশতা বলবে আসো আসো, কোন দিক দিয়ে যাবে? তুমি আমার দরজাতে যাও। এইভাবে 8টা ফেরেশতা 8টা দরজাতে ডাকবে, যে কোনো দরজাতে সে জান্নাতে যেতে পারবে। কত বড় আমল! হাদিসটি শুনুন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা সাল্লাত খামসাহু, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এটা কোনো ব্যাপার নাকি 5 ওয়াক্ত সালাত আদায় করা? কোনো ব্যাপার না। কিন্তু সালাতের ব্যাপারে মহিলারা একটু উদাসীন, বিশেষ করে জহর আসর। আমি যেটা দেখেছি, কেন একটু কাজ করতে করতে জহরের নামাজ একটু চলে গেছে, 1:30 প্রায় 2টার কাছাকাছি, আচ্ছা আসরের সাথে পড়ে নিব উনি, অথবা আসরটা গেছে মাগরিবের সাথে পড়ে নিব উনি। জি না, যেই টাইম ওই টাইমেই পড়তে হবে, যেই টাইম ওই টাইমেই পড়তে হবে। মা বোনেরা শুনুন, 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ নেই, 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ নেই, 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। এইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাতের কথা বলেননি, নফল সালাতের কথা বলেননি। মা বোনেরা অনেক নফল পড়েন আমি জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ যদি আদায় করে, এইবার বলছেন ও সামাত শাহরাহা, রমজান মাসের 30টা রোজা যদি কোনো মা বোন পালন করে, রমজান মাসের 30টি রোজা যদি পালন করে, ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করে, 2টাতে মা বোনেরা প্রায় 95, 99, 100-র কাছাকাছি পেয়ে যাবে। অনেকেই 100 পাবে, কারণ আমি দেখেছি ওনারা ভালো রোজা রাখেন, ভালো সালাত আদায় করেন। কিন্তু এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও হাফিজতু ফারজাহা, তার লজ্জা স্থান হেফাজত করবে। এটাই হয় না। কেমনে হয়? বিয়ে করে স্বামী গেছে বিদেশ, 5 বছর স্ত্রী এখানে, কেমনে থাকে হেফাজত? হেফাজত তো থাকে না। কেমনে থাকে হেফাজত? ক্লাস 8, 9-এ পড়ে, বলছে বাবা মোবাইল না দিলে কাল থেকে স্কুল মাদ্রাসায় যাবো না। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসে দেবো নি। 20,000 টাকা দামের মোবাইল নিয়ে এসে দিলেন। কেমনে হেফাজত থাকে? কেমনে লজ্জাস্থান হেফাজত থাকে? যখন আপনি ঘুমান, আপনার মেয়ে 12টা 1টা অন্য ছেলের সাথে মেসেজ করে কথা বলে, কেমনে লজ্জাস্থান হেফাজত হলো? হেফাজত হলো না। আপনার স্বামী নেই, অপর পরপুরুষের সাথে কথা বলছেন, হেফাজত কেমনে হলো? হলো না। হেফাজত করতে হবে, এটাও সহজ। মা বোনেরা, এটাও সহজ আপনাদের জন্য, লজ্জাস্থান হেফাজত করা। 4 নম্বরটা একটু কঠিন, 4 নম্বরটা একটু কঠিন। ও আতাআত যাওজাহা, তার স্বামীর কথা শুনবে, এটা কঠিন। এটা একটু কঠিন কেন? এই যে ঈদুল ফিতরে হয়তোবা চাইছেন 5,000 টাকা দামের শাড়ি, দিতে পারে নাই, দিছে 3,000, মন খারাপ। মন খারাপ, মন খারাপ করে লাভ হবে না। স্বামীর কথা শুনতেই হবে। স্বামী যদি বলে যে আপনি নামাজে যাচ্ছেন, স্বামী যদি বলে যে 1 গ্লাস পানি এখনই দাও, আপনি যদি বলেন ওখানেই আছে, নিয়ে নাও, তুমি নিয়ে নাও, আমি পারবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাত হারাম। এই মহিলার জন্য জান্নাত হারাম আর হবে না। এটাই হচ্ছে স্বামী, এটাই স্বামী। শুধু তাই নয়, স্বামী যে কোনো টাইম, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে স্ত্রীকে যদি ডাকে, যদি বলে যাব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে আর জান্নাত হবে না, আর জান্নাত হবে না। আর আমরা করি কি? স্বামীকে মারি পর্যন্ত, এমনের রেকর্ড আছে, এমনের রেকর্ড অহরহ। স্বামীকে মারে বাড়ি চলে যাই, তুই আমার পাও ধরে নিয়ে আসবো, আবার 2 দিন পর আসে। তাহলে ওই মহিলার জান্নাত হবে না, ওই মহিলার জান্নাত হবে না। এই 4টি কাজ। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি লাদখুলিল জান্নাহ মিন আইয়া আবওয়াবুল জান্নাতিল শিতি, তাকে জান্নাতের 8টি দরজার যে কোনো দরজাতে যেতে পারবে এই 4টি কাজ করলে। সুবহানাল্লাহ।
কিন্তু স্বামীর কথা তো শুনি না আমরা। স্বামীর আনুগত্য করা উচিত, স্বামীর কথা শোনা উচিত। একটা কথা মা বোনদের বলে রাখি, বর্তমানে যে স্বামীরা আছে তারা কি নমরুদের থেকেও খারাপ? তারা কি ফেরাউনের থেকেও খারাপ? বলেন তো, তারা কি ফেরাউনের থেকে খারাপ হতে পারে? আসিয়া যখন নামাজ পড়েছে, ফেরাউন তখন গায়ের উপরে গরম তেল ঢেলে দিয়েছে, তাই করে কি? তারপরও আসিয়া জান্নাতকে কিনে নিয়েছে তার ইবাদত দিয়ে। আপনি কেন পারেন না? পুরুষদের জন্য আগেই বলেছি এমন স্পেশালি কোনো ইবাদত নেই যেগুলো করে পুরুষ জান্নাতে যাবে, এইটা নেই। কিন্তু মা বোনদের জন্য এই 4টি: 5 ওয়াক্ত সালাত, রমজানের রোজা, লজ্জাস্থান হেফাজত, আর স্বামী যা বলবে তাই। স্বামী যদি বলে আজকে শ্বশুর বাড়ি তোমার বাপের বাড়ি যাওয়া যাবে না, আপনি যদি বলুন আমি যাবই, বাবা অসুস্থ দেখব, শুধু তাই নয়, আপনার বাবা মরে মরে অবস্থা, জীবন যাচ্ছে, ওই দিক থেকে ফোন আসছে যে তাড়াতাড়ি চলে আসো, আমার মেয়েকে দেখব, আপনার স্বামী বলছে যাওয়া যাবে না, যদি আপনি কথা ওভার ক্রস করে চলে যান তাহলে আর জান্নাত হবে না, আর জান্নাত হবে না। এটাই হচ্ছে স্বামী, এটাই স্বামীর পাওয়ার, এটাই স্বামীর পাওয়ার। তাই বলি কি স্বামী আমরা একবারে স্বর্গে চলে গেলাম? আমরা তো স্বামী এবার স্বর্গে গেলাম, আজকেই যাই, হুজুর আজকে বলে দিয়েছে যদি কথা না শুনিস তাহলে জাহান্নাম। স্ত্রীর প্রতিও স্বামীর গুরুত্ব কথা অনেক আছে। আপনি সব সময় হ্যাং ব্যাং করে ট্যাং ব্যাং করে কথা বলছেন। মহিলাদের সন্তুষ্ট রাখার 2টা টিপস বলে দেই। 1 নাম্বার, ওদের সাথে সবসময় হেসে হেসে কথা বলবেন, যদি রাগও করে হেসে বলবেন। 2, যদি রাগ করে কোনো কিছু পকেটে করে গিফট নিয়ে যাবেন, রাগ শেষ, রাগ শেষ। আপনি যদি আগুনের উপর আবার আগুন দেন তাহলে তো জ্বলবেই, আগুনের উপর আগুন আরো তেল ঢালে দিলে আরো বেশি জ্বলবে। আমাদের পুরুষদের উচিত মা বোনদের সাথে কথা নম্রভাবে বলা, তাদের শখ আহ্লাদ পূরণ করা, এটাই। মা বোনদের যত রুজি রোজগার সব পূরণ করা। কিন্তু মা বোনেরা আপনাদের পায়ে ধরে বলছি, স্বামী যেটা বলবে সেটাই শুনতে হবে। 2টা কথা বাদে। 1, স্বামী যদি বলে তুই আল্লাহ তাআলার শিরিক কর, তুমি যদি শিরিক না করো তাহলে তোমাকে তালাক দেব, তাহলে করা যাবে না, একটা কথা। 2, স্বামী যদি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে অমান্য করতে হবে, এই 2টা কাজ বাদে পৃথিবীতে যত কাজ আছে যে কোনো কাজ যদি বলে তাহলে সাথে সাথে পালন করতে হবে। যদি না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাত আর হবে না, জান্নাতের 8টি দরজা খরাস করে বন্ধ হয়ে যাবে, আর জান্নাত হবে না। অতএব মা বোনেরা এই আমলগুলো পালন করার অবশ্যই চেষ্টা করুন। আল্লাহ তাআলা মা বোনদের অবশ্যই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত জীবিত আছি, সুস্থ আছি, আল্লাহ আমাদেরকে তোমার ইবাদত পালন করে জান্নাত যাওয়ার পথ সুদৃঢ় করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা রমজান মাসকে অতিক্রম করেছি, গতদিন আমরা ঈদুল ফিতর উদযাপন করেছি। এই কোন দিন যেন আমরা ঈদুল ফিতর গত বছরের পালন করলাম। আমাদের মাঝেই অনেক মুরব্বী ছিলেন, অনেক ভাই বোনেরা ছিলেন, কিন্তু আজকে আর নেই। কোথায় আছে বলেন তো? কবরে আছে। আপনার পাশের বসা ভাইটি এখানে নেই, আপনার পাশের বসা চাচাটি এখানে নেই, আপনার পাশের বসা বোনটি আজকে এখানে নেই। কবরের ভিতরে আছে একটাই আশা, যে কখন আমার উত্তরসূরি দোয়া করবে আর আল্লাহ তাআলা কবুল করবে, এটাই, আর কিছু নেই। আল্লাহ, কবরের মাঝে জানি না তারা কি অবস্থায় আছে, আমাদের উত্তরসূরি জানি না তারা কি অবস্থায় আছে। সকলের কবরের শাস্তি মাফ করে দিয়ে জান্নাতের পথ সুগম করে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, জানি না গতদিন খবরে দেখলাম অনেক লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে অনেক লোক মারা গেছে গতদিন ঈদুল ফিতরের দিনে। আল্লাহ তাআলা সকলকে, যত মুসলমান মারা গেছে সকলকে যেন শহীদ মর্যাদা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, ঈদের দিন দেখলাম হাসপাতালের বিছানায় অনেকেই কাতরাচ্ছে, আমরা সালাত আদায় করলাম, তারা উপস্থিত হতে পারে নাই। আমরা নিজেরাই তাদের দলে যদি একবার সামিল হই, একবার দেখি চিন্তা করে তাদের পরিস্থিতি কেমন হয়। আল্লাহ তাদেরকে সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন। সকলে বলি আল্লাহ।